আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই দেখেছেন মাইজবান্ডারের একজন গোলাম, তার বাড়ি নোয়াখালী। সে আজ থেকে 3 মাস আগে ইন্তেকাল করেছে। 9 মাস 13 দিন আগে ইন্তেকাল করেছে, কিন্তু ওনার কবরের মধ্যে পানি মানে তল হয়ে গিয়েছে, ওনার লাশটা উপরে উঠে গিয়েছে। তো উনি ওনার ছেলেদেরকে 3 ছেলেকে স্বপ্নের মধ্যে দেখাচ্ছে যে আমার লাশটা তোমরা তুলে অন্য জায়গায় কবর দাও। তখন ওনার লাশটা তোলার পর অক্ষত অবস্থায় পেল। দেখেন, আমার কথা এটা না, আমার কথা হলো গোলামের যদি এই অবস্থা হয়, গাউসুল আজম মাইজভান্ডারির গোলামের যদি এই অবস্থা হয়, তাহলে মালিকের কি অবস্থা? যারা মাইজভান্ডারির বিরোধিতা করেন, দেখেন গাউসুল আজম মাইজভান্ডারির গোলামের যদি এই অবস্থা হয়, তাহলে গাউসুল আজম মাইজভান্ডারির কি অবস্থা? ওনার মুকাম কোথায়? উনি তো গোলাম, বুঝতে পেরেছেন? জানি অনেকে বিশ্বাস করবেন না, আমি আপনাদেরকে দেখাচ্ছি ওনার ছবিগুলি, আপনারা লক্ষ্য করে দেখেন। নিশ্চয়ই আপনারা স্ক্রিনে দেখতেছেন, ওনার কবর দেখানো হচ্ছে, কবরের মধ্যে লাশটা বেশি রয়েছে। তারপরে দেখেন ওনার লাশটা দইতেছে, পানিতে দইতেছে উপরে তোলার পরে। এই দৃশ্যটা হলো ও যখন উপরে খাটের মধ্যে শোয়া দইতেছে, এই দৃশ্যটা হলো তখনকার। এবং এখন যে দৃশ্যটা আপনারা দেখতেছেন নিশ্চয়ই, এটা হলো দোয়ার পরে কাপন পরানো হয়েছে, ওনাকে অন্য জায়গায় স্থানান্তর করা হবে, মানে অন্য জায়গায় কবর দেওয়া হবে। তো আল্লাহ কোরআনে বলে নাই ওয়ালা তাকুলু লিমা ইকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিল্লা তাশউরুন। তোমরা কখনো কল্পনাও করিও না, চিন্তাও করিও না আমার বন্ধু যারা ইন্তেকাল করেছে, আমার পথে যারা ইন্তেকাল করেছে, তারা মারা গেছে এবং তারা রিজিক প্রাপ্ত, তারা আল্লাহর পক্ষ থেকে খানা খায়। এটা আল্লাহ কোরআনে বলেছে সূরা বাকারায়। তো যারা উলিয়াদের বিরোধিতা করেন না, তাদেরকে বলতেছি বন্ধ করেন। আল্লাহর উলিদের বিরোধিতা করে কোনো লাভ নাই রে ভাই। একদিন চলে যাবো আমরা, কিন্তু উলিরা চিরজীবন থেকে যাবে, তাদের সম্মান টিকে থেকে যাবে। তারা আল্লাহর সাথে তাদের বন্ধুত্ব, তোমরা আমরা যদি টানি কিছু হবে না তাদের, বুঝতে পেরেছেন? এই জন্য পরামর্শ এটাই হলো যে আল্লাহর অলিদের বিরোধিতা করিও না। আল্লাহর অলিদের মাজার যা ভাঙা হয়েছে, যারা ভেঙেছ, সবাইকে বলবো তওবা করো, আল্লাহ অবশ্যই ক্ষমা করে দিবে। আল্লাহ হলো দয়াশীল। আল্লাহর অলিদের আর বিরোধিতা করিও না রে ভাই, বুঝতে পেরেছো? আল্লাহ নিজে হাদিসে কুদসির মধ্যে বলেছে, যারা আমার অলির বিরোধিতা করবে আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। তো সবাই ভালো থাকবেন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন হলে পেজটাকে ফলো করবেন। আসসালামু আলাইকুম।